এই পর্যন্ত বাসার জন্য যত কেনাকাটা করেছি আজকে শেষ কেনাকাটা করতে করতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। বাইরে বের হবো তাই রেডি হয়ে একটু আয়নার সামনে রং করছি, হঠাৎ দিকে আমার হিজাবটা এলোমেলো হয়ে গিয়েছে। হিজাবের সবকিছু ঠিক করে নিচ্ছি আর আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনতে খুবই খারাপ শোনা যাচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করবে না। রেডি হয়ে আমরা বের হয়ে পড়ছি আর আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। রিক্সা দিয়ে যেতে আমার খুবই ভালো লাগে, চারিদিকের আলো বাতাস পাওয়া যায় যেটা অন্য কোনো গাড়িতে পাওয়া যায় না। আজকের আকাশটা অনেক সুন্দর ছিল আর বাহিরের ওয়েদারটা একটু সানি ওয়েদার ছিল। আমরা একটা পাপোশের দোকানে আসছি আর পাপোশগুলো এত পরিমাণ সুন্দর ছিল চোখেই ফিরানো যাচ্ছিল না, আর দামও খুবই কম ছিল। পাইকারি মার্কেট তো, তাই এখানে সবকিছুই পাইকারি পাওয়া যায়। পাইকারি মার্কেট বলে যে আপনাকে 6টা বা 3টা নিতে হবে এরকম না, আপনি যদি একটা নিতে চান আপনার থেকে ওরা একটাও বিক্রি করবে। আমি 3টা পাপোশ আর একটা টেবিল টানা নিয়েছি। প্রথমে ভাবছি যে হয়তো একটা বিক্রি করবে না, পরে দেখলাম যে না, ওরা একটাও বিক্রি করে। পাপোশের দোকান থেকে বের হয়ে এরপরে আসলাম ফুলের দোকানে আর ফুলগুলো এত পরিমাণ সুন্দর ছিল মন চায় সারাদিন তাকিয়ে থাকি। ফুল দেখতে তো সবারই অনেক ভালো লাগে, বাসা গুছানোর জন্য ফুল হচ্ছে সবচাইতে সুন্দর জিনিস। এরপর আসলাম একটা সিরামিকের দোকানে আর এই দোকানের সিরামিকের জিনিসপত্রগুলো খুবই সুন্দর ছিল। অন্যান্য সবকিছুর থেকে আমার কাছে মনে হয়েছে সিরামিকের জিনিসপত্রের দাম একটু বেশি। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লাগে এই ছোট ছোট বাটিগুলো, দেখতে কি পরিমাণ কিউট, তাই না? নিলাম কিছু গ্লাস আর গ্লাসগুলোর কোয়ালিটি হিসাবে দাম আমার কাছে মনে হয়েছে ঠিক আছে, বেশি না। কিছু কিছু দোকান আছে আপনি যদি সিরামিকের জিনিসপত্র নিতে চান ওরা দেখে বিক্রি করতে চায় না, মানে না দেখেই আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে টাকা দিয়ে জিনিস কিনবো কেন, না দেখে নিবো। আর সিরামিকের জিনিসপত্র তো এমনিতেই ভিতরে ভাঙা থাকে, এটা সবাই জানে। এই লোকটা কিন্তু আমাদেরকে সবকিছু ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। বাট এর আগে একটা দোকানে আমরা ডিনার সেট দেখছিলাম, ওই লোকটা আমাদেরকে দেখিয়ে বিক্রি করতে চাচ্ছিল না, উনি বলছে যে ভিতরে যেরকম আছে আমরা সেরকমই নিতে হবে। ওই ডিনার সেটটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, পরে ওনাকে অনেক জোর করার পরে দেখাতে রাজি হয়েছিল, পরে দেখানোর পরে দেখি কাপের অবস্থা খুবই খারাপ, কাপগুলোর ভিতরে কেমন জানি দাগ ছিল আর কাঁচের জিনিসের উপরে যে একটা প্রিন্ট থাকে না, সেই প্রিন্টটা ভালোভাবে বোঝা যায়। এই দোকানের এই লোকটা আমাদেরকে খুব সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দিচ্ছে আর বলেছে যদি কোনোটাতে কোনো প্রবলেম হয় তাহলে উনি এখনই চেঞ্জ করে দিবে। সিরামিকের জিনিসপত্র দেখিয়ে নিতে হয় কারণ অনেক সময় ভিতরে ভাঙা থাকে বা অন্য কোনো প্রবলেমও হতে পারে। আমরা কিন্তু সবকিছু পাইকারি দামে নিয়েছি আর এখানে সবকিছু পাইকারি বিক্রি করা হয়। বলেন তো এটা কোথায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মার্কেটে আসলে যত তাড়াতাড়ি বাসায় যেতে চায় না কেন, যাওয়া হয় না কেন জানি, লেট হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।